Assalamu alaikum. Welcome to online English class. My dear students, today we are going to learn some appropriate prepositions. You know, prepositions are tricky and these tiny words can easily confuse us. There is no logical way of deciding which preposition goes with a particular noun, adjective or verb. Using incorrect preposition can completely change the meaning of a sentence and cause a lot of problems. So we should learn appropriate prepositions carefully. First of all, we should know what an appropriate preposition is. Noun, adjective and verb এর পর নির্দিষ্ট preposition বসে যখন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে appropriate preposition বলে। For example, call on কারোর সাথে দেখা করা, call in ডেকে আনা, call for যাওয়া। এখানে একটি মাত্র ভার্ব call, কিন্তু তারপর ভিন্ন ভিন্ন preposition বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করছে। call এর পর যখন on বসে তখন বোঝায় কারোর সাথে দেখা করা, call in যখন হয় তখন বোঝায় কাউকে ডেকে আনা, আবার যখন কলের পর আমরা ফর বসাবো তখন এর অর্থ দাঁড়াবে কোনো কিছু চাওয়া। এভাবে ছোট্ট একটি প্রিপোজিশন একটি সেন্টেন্সের পুরো একটি সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। ইনফ্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো রুল নেই। কোন নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পর কখন কোন প্রিপোজিশন বসবে সেটার কোনো রুলস নেই। তাই আমাদেরকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব কত সহজে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখতে পারবো এবং কত দীর্ঘদিন এগুলো মনে রাখতে পারবো। সেই কারণে আজকের ক্লাসে আমরা একটি কৌশল অবলম্বন করব। আমরা কয়েকটি খুব কমন প্রিপোজিশন নিব এবং সেই প্রিপোজিশনগুলো যে বিভিন্ন ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউনের পরে বসে সেগুলোকে আলাদাভাবে শিখে নিব। আর এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের খুব সহজে শেখা হয়ে যাবে। যেমন ধরো অ্যাবজর্ব ইন। অ্যাবজর্ব ইন হচ্ছে মগ্ন হয়ে থাকা। হি ইজ অ্যাবজর্বড ইন মেডিটেশন। সে ধ্যানে মগ্ন। বিলিভ ইন কোনো কিছুর উপর বিশ্বাস করা। এঙ্গেজ ইন মানে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা। এক্সপেরিয়েন্স ইন কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকা। এভাবে আমরা সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখছি যেগুলোর পর ইন আছে এবং অর্থ সহ যখন আমরা এগুলা শিখে নিব তখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমাদের বেশি দিন মনে থাকবে। ফেইথ ইন, ফেইথ মানে বিশ্বাস। ইন্ডালজ ইন প্রশ্রয় দেয়া। ইনভলভ ইন কোনো কিছুতে বা কারোর সঙ্গে জড়িত। ইনহারেন্ট ইন, ইনহারেন্ট ইন বলতে বোঝায় সহজাত। অনেস্টি ইজ ইনহারেন্ট ইন হিজ ক্যারেক্টার। সততা তার চরিত্রের একটি সহজাত বৈশিষ্ট্য। এখন দেখে নেই অন আছে এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ফার্স্ট ওয়ান ইজ বেস্টো অন। বেস্টো অন হচ্ছে অবতীর্ণ হওয়া বা প্রদান করা। ডিপেন্ড অন, ডিপেন্ড অন হচ্ছে নির্ভর করা। ইম্পোজ অন, ইম্পোজ অন মানে চাপিয়ে দেয়া। ইনফ্লুয়েন্স অন প্রভাব ফেলা। মেডিটেট অন গভীরভাবে চিন্তা করা। রিভেঞ্জ অন কারো উপর প্রতিশোধ নেয়া। এখন আমরা দেখে নিচ্ছি অ্যাট আছে এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন এইম অ্যাট। এইম অ্যাট মানে কোনো কিছুর লক্ষ্য স্থির করা। অ্যালার্ম অ্যাট কোনো কিছুতে ভীত হওয়া বা ভয় পাওয়া। অ্যাস্টনাইশ অ্যাট মানে অবাক হয়ে যাওয়া। গুড অ্যাট কোনো কাজে বা কোনো কিছুতে দক্ষ। লাফ এট উপহাস করা
Don't laugh at the poor. দরিদ্রদের উপহাস করো না। Shock at, কোনো কিছুতে মানসিকভাবে আঘাত পাওয়ার ক্ষেত্রে হয় shock at. Surprise at, অবাক হওয়া। Wonder at অর্থ অবাক হওয়া। এখন দেখে নিচ্ছি from সহ কিছু appropriate preposition. The first one is absent from, অনুপস্থিত। Abstain from, বিরত থাকা। Derive from, আহরণ করা, কোনো কিছু থেকে, কোনো উৎস থেকে কোনো কিছু আহরণ করা। Deviate from, বিচ্যুত হওয়া। Different from, কোনো কিছু থেকে ভিন্ন হওয়া। Escape from, পালানো বা রক্ষা পাওয়া, রেহাই পাওয়া। Free from, মুক্ত। Suffer from, কোনো কিছু থেকে কষ্ট ভোগ করা। এখন দেখে নিচ্ছি টু আছে এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাড টু, যোগ করা। এডিক্টেড টু, কোনো কিছুতে, মন্দ কোনো কাজে বা মন্দ কোনো কিছুতে আসক্ত হওয়া। অ্যাক্সেস টু, প্রবেশাধিকার। অ্যাকর্ডিং টু, অনুসারে। এগ্রি টু, কারো সঙ্গে একমত হওয়া। অ্যাপিয়ার টু, কারো কাছে মনে হওয়া, যেমন ইটস অ্যাপিয়ার টু মি দ্যাট হি ইজ ইনোসেন্ট, আমার কাছে মনে হচ্ছে সে নির্দোষ। অ্যাটেন্ড টু হচ্ছে উপস্থিত হওয়া। অ্যাডহিয়ার টু অর্থ লেগে থাকা বা কোনো কিছুতে অবিচল থাকা। ব্লাইন্ড টু, কারো ভুল না দেখতে পাওয়া। কম্পেয়ার টু, কারো সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করা। কনফাইন টু, নির্দিষ্ট সীমার মধ্যে থাকা। কন্ট্রিবিউট টু, অবদান রাখা। ডেভোটেড টু, অনুরক্ত, কোনো ভালো কাজে বা ভালো বিষয়ের প্রতি অনুরক্ত হওয়া। ডিউ টু, কোনো কারণে। ওয়িং টু অর্থ কোনো কারণে। লিসেন টু, কোনো কিছু শোনা। লিসেন টু অর্থ হচ্ছে মন দিয়ে কোনো কিছু শোনা। অবজেক্ট টু হচ্ছে প্রতিবাদ করা। প্রিফার টু, একটির বিষয়ের চেয়ে বা একটি কাজের চেয়ে আরেকটিকে বেশি পছন্দ করা, একটি নাউনের চেয়ে আরেকটি নাউনকে বেশি পছন্দ করা, এরকম ক্ষেত্রে আমরা প্রিফার টু ব্যবহার করি। আই প্রিফার রিডিং টু রাইটিং, আমি লেখার চেয়ে পড়াটাকে বেশি পছন্দ করি। আবার নাউনের ক্ষেত্রেও এটা ব্যবহার করা যায়। আই প্রেফার টি টু কফি, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। স্টিক টু, দৃঢ়ভাবে লেগে থাকা। অ্যাকাস্টম টু হচ্ছে অভ্যস্ত হওয়া। বেনিফিশিয়াল টু, কোনো কিছুর জন্য বা কারোর জন্য উপকারী হওয়া। রেসপন্ড টু, জবাব দেয়া বা কারো ডাকে সাড়া দেয়া। ট্রু টু, বিশ্বস্ত। ইউজফুল টু অর্থ হচ্ছে উপকারী। ইয়েল টু অর্থ আত্মসমর্পণ করা। ইনডিবেটেড টু অর্থ হচ্ছে ঋণী, কারো কাছে কোনো কিছুর জন্য ঋণী থাকা। সাবমিট টু, নতি স্বীকার করা। উই মাস্ট সাবমিট টু ডেস্টিনি। ও টু মানে ঋণী, কারো কাছে কোনো কিছুর জন্য ঋণী থাকা। রেফার টু, ইঙ্গিত করা। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার জন্য তোমরা আরেকটি কৌশল অবলম্বন করতে পারো। প্রতিদিন যদি 5টি করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থসহ শেখো এবং তারিখ অনুযায়ী একটি খাতায় তুলে রাখো, তাহলে দেখবে মাস শেষে তোমার
150টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থসহ শেখা হয়ে গেছে এবং 40 দিনে শেখা হচ্ছে 200টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তখন পরীক্ষার জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়তে হবে না। আর এভাবে শিখলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মনে থাকবে অনেক দিন। চলো দেখে নেওয়া যাক ফর আছে এমন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। কম্পেনসেট ফর ক্ষতিপূরণ করা, ফেমাস ফর বিখ্যাত, লং ফর আকাঙ্ক্ষা করা, এলিজিবল ফর কোনো কাজের জন্য যোগ্য, রিগ্রেট ফর দুঃখ করা বা পরিতাপ করা, ডিজায়ার ফর আকাঙ্ক্ষা করা, এগার ফর কোনো কিছুর জন্য আগ্রহী বা একাগ্র। The next one is against. Bias against. Bias against বলতে বোঝায় পক্ষপাতিত্ব। কমপ্লেন এগেনস্ট কোনো বিষয়ে বা কারো বিরুদ্ধে অভিযোগ করা। গ্রাজ এগেনস্ট হিংসা বা ঈর্ষা করা অথবা বিতৃষ্ণা। গার্ড এগেনস্ট রক্ষা করা। অবজেকশন এগেনস্ট আপত্তি। প্রিকশন এগেনস্ট পূর্ব সতর্কতা অবলম্বন করা। নেক্সট ওয়ান ইজ অফ। অফ আছে এমন কিছু প্রিপোজিশন এখন আমরা দেখে নিচ্ছি। একিউজ অফ। একিউজ অফ মানে অভিযুক্ত হওয়া। ক্যাপাবল অফ দক্ষ বা কোনো কিছু করতে সক্ষম। বর্ন অফ কোনো স্থানে বা কোনো পরিবারে জন্মগ্রহণ করা। ডেভয়েড অফ বর্জিত কারো কোনো কিছু না থাকা, যেমন হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, তার কোনো কমন সেন্স নেই অর্থাৎ সে কমন সেন্স বর্জিত। প্রাউড অফ অর্থ হচ্ছে গর্বিত। উই আর প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্বিত। স্যাঙ্গুইন অফ নিশ্চিত বা আশান্বিত হওয়া। শিওর অফ এর অর্থ হচ্ছে নিশ্চিত। কনসিস্ট অফ অর্থ গঠিত। আবার কনসিস্টের পর যদি ইন হয় তার অর্থ হয়ে যায় নিহিত, যেমন হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, আত্মতৃপ্তিতেই সুখ নিহিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে প্রিপোজিশন অনুযায়ী ভাগ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে নাও তাহলে ইনশাল্লাহ সহজেই শিখে নেবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোর্ড কোয়েশ্চেনের উপর ভিত্তি করে বা বিভিন্ন টেস্টের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলোর উপর আমি নেক্সট টাইম আরেকটি ক্লাস নেব ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ।